আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য আজকে আমার ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা তোমরা আছো, তোমরা তোমাদের বইয়ের 10 নম্বর এবং 12 নম্বর পৃষ্ঠা, পাঠ 4 এবং পাঠ 5 প্রথম অধ্যায় রিসালাত এবং খতমে নবুয়ত। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বইয়ের 16 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, পাঠ 9 রিসালাত সম্পর্কিত। আকাইদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আকাইদের যে 7টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইসলামের যে মৌলিক 7টি বিষয় আছে, 7টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হয়, দ্বিতীয় ফেরেশতাগণকে বিশ্বাস করতে হয়, তৃতীয় হচ্ছে আসমানি কিতাবসমূহে বিশ্বাস, 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। তো নবী রাসূলগণের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে সর্বপ্রথম রিসালাতের কথা বলা হয়েছে। এই রিসালাত শব্দটির অর্থ হচ্ছে সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। তো এই রিসালাত রাসূলগণ পালন করেছেন। রিসালাত একটা দায়িত্বের নাম। এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলগণকে। তো আল্লাহ তাআলা তার আদেশ নিষেধ, তার বাণী, তো আল্লাহ তাআলা তার পরিচয়, আল্লাহ তাআলা মানুষদের যে ইবাদত এবং ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই সমস্ত বিধিবিধান দিয়ে নবী রাসূলগণের নিকট একটা দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার এই বাণী মানুষের নিকট পৌঁছানোর একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের নাম হচ্ছে রিসালাত। আর যারা এই দায়িত্বটাকে পালন করেছেন তারা হচ্ছেন নবী অথবা রাসূল। তাহলে আমরা জানতে পারলাম রিসালাত শব্দের অর্থ কী। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা, চিঠি পৌঁছানো, সংবাদ বা খবর পৌঁছানো। আর যে কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা, এটাকেও রিসালাত বলা হয়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকেই রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহুবচন হচ্ছে রুসুল। তাহলে এখানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে রিসালাত শব্দের অর্থ কী, আর জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি এখানে অনুধাবন প্রশ্নের আসে যে রিসালাত কাকে বলে। সেখানে রিসালাত হচ্ছে আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকেই রিসালাত বলে। তো এই রিসালাত সম্পর্কে জানতে হলে এখানে সবচেয়ে যে মূল বিষয়টা, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, এটা বুঝতে হবে। তাহলে আমি যেটা বললাম প্রথমে, কি বলছি, কিসে গুরুত্ব? রিসালাতের গুরুত্ব না, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। এখানে বিশ্বাসের গুরুত্ব। পরীক্ষার প্রশ্ন আসে রিসালাতে, অনুধাবন প্রশ্ন, রিসালাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন, বা রিসালাতে বিশ্বাস করা জরুরি কেন? আসলে রিসালাতে বিশ্বাস করা, এখানে মূল বিষয় হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস করলে কি হয় আর না করলে কি হয়, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে ঈমান হবে না, রিসালাতে বিশ্বাস না করলে মুমিন মুসলমান হওয়া যাবে না। এই জন্য রিসালাতে বিশ্বাস করাটা জরুরি। তো রিসালাতে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি যে প্রথম প্রশ্নটা বলেছি, রিসালাতে বিশ্বাস করা জরুরি কেন, তুমি প্রথমে উত্তর লিখতে হবে যে রিসালাতে বিশ্বাস না করলে ইমানদার মুমিন মুসলমান হওয়া যাবে না, এই জন্য রিসালাতে বিশ্বাস করা জরুরি। এখন কেউ যদি রিসালাত অর্থ কী, রিসালাত কাকে বলে শুধু এতটুকু লিখে, তাহলে কিন্তু এখানে নাম্বার পাবে না। আমি আবারও বলছি, প্রশ্নটা হচ্ছে রিসালাতে বিশ্বাস করা জরুরি কেন। উত্তর হবে রিসালাতে বিশ্বাস না করলে কেউ ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না, এই জন্য রিসালাতে বিশ্বাস করাটা জরুরি। এরপরে তুমি যদি লেখো যে রিসালাত অর্থ কী, রিসালাত অর্থ কাকে বলে, এটা লেখলে অত্যুক্তি হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন ছিল রিসালাতে বিশ্বাস করা জরুরি কেন, সেখানে যদি তুমি রিসালাত অর্থ কী, রিসালাত কাকে বলে, এই কথাটা যদি না লেখো যে রিসালাতে বিশ্বাস না করলে কেউ ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে না অনুধাবন প্রশ্নের ক্ষেত্রে। এই জন্য রিসালাত অর্থ কী এবং রিসালাতে বিশ্বাসের গুরুত্ব কী, এই জিনিসটা বুঝতে হবে। অনুধাবন যোগ্যতা যেটা, মূলত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না।
আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তো এই আমাদের যে স্বল্প জ্ঞান দ্বারা, আমাদের যে স্বল্প জ্ঞান, সীমাবদ্ধ জ্ঞান, এই সীমাবদ্ধ জ্ঞানে, স্বল্প জ্ঞানে আমরা আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করতে কখনোই পারবো না। তো আল্লাহ তাআলা কী করেছেন? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে নবী রাসূলগণকে আমাদের নিকট পাঠিয়েছেন, যারা নবী রাসূলগণ আমাদের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার যে পূর্ণাঙ্গ ক্ষমতা, গুণাবলী, এটার বর্ণনা নবী রাসূলগণ আমাদের কাছে প্রেরণ করেছেন, বলেছেন। এবং আল্লাহ তাআলা প্রদত্ত যত জীবন বিধান, আল্লাহ তাআলা প্রদত্ত যত দিক নির্দেশনা, এটা নবী রাসূলগণই আমাদের কাছে নিয়ে এসেছেন। তো এই জন্য বাস্তবিকভাবে যে নবী রাসূলগণ যদি রিসালাতের এই দায়িত্ব আমাদের কাছে পৌঁছে না দিতেন, আল্লাহ তাআলা যদি দয়া করে, মায়া করে আমাদের কাছে রিসালাতের মাধ্যমে যদি এটা পৌঁছে না দিতেন, তাহলে আমরা আসলে আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। তো নবী রাসূলগণের এই রিসালাতের যে দায়িত্ব, এই জন্য এটাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ। রিসালাতকে যদি কেউ অস্বীকার করে, তো আসলে প্রকারান্তরে আল্লাহ তাআলাকেই অস্বীকার করা হয়। আর এই জন্য মানব জীবনে রিসালাতে বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবেই নির্ধারিত। দুটো জিনিস বলা হলো, একটা হচ্ছে রিসালাতের পরিচয়, আর একটা হচ্ছে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। এবার যেটা স্বাভাবিকভাবে জানা দরকার, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন, প্রেরণের উদ্দেশ্য কী? যদিও আমি পিছনে বলেছি, তারপর আবারও বলছি, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করেননি। তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। দায়িত্বগুলো হচ্ছে তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার নিয়ামত, এই সব কিছু মানুষের নিকট প্রকাশ করতেন। আর কি করতেন? তো তারা হচ্ছে সত্য এবং সুন্দরের পথ সম্পর্কে এবং এই পথে, এই জীবনের দিকে তারা আহ্বান করতেন নবী রাসূলগণ। আর কি করতেন? তো আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার ধর্মীয় নানা বিধিবিধান নবী রাসূলগণ শিক্ষা দিতেন, পরকাল সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং বিধিবিধান বাস্তবায়নের জন্য এই নবী রাসূলগণ তারা হচ্ছে হাতে কলমে শিক্ষাও দিয়েছেন। এই হচ্ছে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। তাহলে একটা হচ্ছে আমি বলেছি, প্রথম বলেছি যে রিসালাতের পরিচয় বলেছি, দ্বিতীয় বলেছি রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, এবং নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন, এই প্রেরণের উদ্দেশ্য কী। পাশাপাশি আরেকটা টপিক এখানে আছে যে নবী রাসূলের সংখ্যা। নবী রাসূলের সংখ্যা, এখানে নবী রাসূলের সংখ্যা কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। এর পাশাপাশি এক বর্ণনা মতে, একটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, এক বর্ণনা মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একবার জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহর রাসূল, নবীগণের সংখ্যা কত? তো উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 1,24,000। তন্মধ্যে 313 জন বা অপর বর্ণনার মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। আরেক বর্ণনার মধ্যে নবী রাসূলগণের সংখ্যা হচ্ছে 2,24,000। এদের মধ্যে সর্বপ্রথম নবী আমরা জানি আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, হ্যাঁ, একসাথে সকলেই মোহাম্মদ নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেই হবে। তাহলে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1.25 লক্ষ অথবা 2.25 লক্ষ, দুইটাই সঠিক। 1,24,000 মতান্তরে 2,24,000, দুইটাই সঠিক। এটা হচ্ছে নবী রাসূলগণের সংখ্যা। এবার নবী রাসূলগণের মধ্যে আমি যে বারবার বলতেছি, নবী এবং রাসূল, নবুয়ত এবং রিসালাত, দুইটা যদিও সমর্থক, তারপরেও কিছু পার্থক্য আছে। নবী ও রাসূলগণের মধ্যে শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন, তারা হচ্ছেন রাসূল। আর যাদের প্রতি কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়নি কিংবা নতুন কোনো শরীয়ত তাদেরকে দেওয়া হয়নি, পূর্ববর্তী রাসূলের শরীয়ত তারা প্রচার করছেন, তারা হচ্ছেন নবী। আর এই হিসাবে সকল রাসূলেই নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল নন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি একাধারে নবী ও রাসূল ছিলেন। আর আমরা জানি যে নূহ আলাইহিস সালাম এর উপরে কোনো কিতাব নাজিল হয়নি, কিন্তু তার দ্বারা শরীয়তের বিধিবিধান প্রবর্তন হয়েছে, তো তিনিও রাসূল ছিলেন। আর আমরা জানি যে হারুন আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, তার প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি, তিনি মূসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। এটা হচ্ছে নবী রাসূলগণের মধ্যে পার্থক্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইতে সুস্পষ্ট দেখতে পারো নবী রাসূলগণের সংখ্যা এবং এই নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য, এটা তোমরা সেখান থেকে আরও ভালো করে দেখে নিবে।
রিসালাত, রিসালাতের তাৎপর্য, রিসালাতের তাৎপর্য হচ্ছে, একটা বলছি গুরুত্ব, আরেকটা হচ্ছে তাৎপর্য। আগেই বলেছি যে নবী রাসূলগণ মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। কারা? নবী রাসূলগণ। তারা কি করতেন? তারা আমাদেরকে সকলকে তাওহীদের পথে ডাকতেন, আল্লাহ তাআলার পথে ডাকতেন, আল্লাহ তাআলার একত্ববাদের পথে ডাকতেন। আর কি করতেন? কুফর, শিরক, নিফাক এগুলো থেকে সতর্ক করতেন। কারা? নবী রাসূলগণ। আর কি করতেন? উত্তম চরিত্র এবং নৈতিক শিক্ষা প্রদান করতেন। কারা? নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণের দাওয়াতের যে মূল কথা, দাওয়াতের যে মূল প্রতিপাদ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের কথা এবং আল্লাহ তাআলার বিধিবিধান প্রচার করা। এটা ছিল নবী রাসূলগণের সবচেয়ে দাওয়াতের মূল কথা। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেও বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তাহলে এই রিসালাতের তাৎপর্য যে জিনিসটা, রিসালাতের তাৎপর্য হচ্ছে মূলত নবী রাসূলগণের যে দায়িত্ব, আমি বলেছি দায়িত্বটাকে বলা হয় রিসালাত। আর এই রিসালাতের মর্ম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যই আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। এই সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো নবী রাসূলগণের এই দায়িত্বের কথা আমি পুনরায় ব্যক্ত করলাম, এই জন্য রিসালাতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আমি বললাম যে নবী রাসূলগণ তাদের দায়িত্বের কথা পুনরায় ব্যক্ত করলাম। তো নবী রাসূলগণের এই যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব তারা কি করছেন? যথাযথভাবে পালন করেছেন। তো যারা তাদের আনুগত্য করেছে, নবী রাসূলগণ যে তাদের এই দায়িত্বটা পালন করেছেন যথাযথভাবে, তো ওই সময় যারা ছিল, যারা সরাসরি নবী রাসূলগণের আনুগত্য করেছে এবং অনুসরণ করেছে, আমরা জানি তারা কি হয়েছে? সফল কাম হয়েছে। তাহলে নবী রাসূলগণ তাদের দায়িত্ব পালন করার কারণে, তাদের কর্তব্য পালন করার কারণে যারা তাদের আনুগত্য করেছে, যারা তাদের অনুসরণ করেছে, তারা সফল কাম হয়েছে। তাহলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুসরণ করব, তার আনিত যত বিধান আছে এগুলোর আনুগত্য করব, তাহলে আমরাও সফল কাম হব। এটা হচ্ছে রিসালাতের তাৎপর্য। এটা কি? রিসালাতের তাৎপর্য। রিসালাতের তাৎপর্য হচ্ছে নবী রাসূলগণ তাদের, আমি আবার বলছি, রিসালাতের তাৎপর্য হলো নবী রাসূলগণ তাদের প্রতি যে দায়িত্ব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। দায়িত্বগুলো কি কি এটা তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে সংক্ষেপে বললাম যে তাদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন। দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের প্রতি যে দায়িত্ব ছিল, দায়িত্ব এবং কর্তব্য নবী রাসূলগণ যথাযথভাবে পালন করছেন, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা তাদের আনুগত্য করেছে, যারা নবী রাসূলগণের আনুগত্য করেছে, নবী রাসূলগণের আনিত বিধানের অনুসরণ করেছে, তারা সফল কাম হয়েছে। তাহলে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যত বিধান আছে সব কিছু যদি আনুগত্য করি, অনুসরণ করি, তাহলে আমরাও সফল কাম হব। এটা হচ্ছে রিসালাতের তাৎপর্য। তাহলে যে কয়টা বিষয় এখানে বলা হয়েছে, একটা হচ্ছে রিসালাত শব্দের অর্থ কী, রিসালাতের পরিচয় বলা হয়েছে, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব বলা হয়েছে, রিসালাত নবী রাসূলগণকে প্রেরণের উদ্দেশ্য বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে যে নবী রাসূলের সংখ্যা কত, আর কি বলা হয়েছে যে নবী রাসূলগণের মধ্যে কিছু পার্থক্যের কথা বলা হয়েছে, এবং সর্বশেষ বলা হয়েছে রিসালাতের তাৎপর্যের কথা বলা হয়েছে। তো সর্বোপরি এতক্ষণ ধরে আমরা কিসের কথা বললাম? নবুয়ত, রিসালাত, তার মানে নবী ও রাসূল। এবার সার্বিকভাবেই আমাদেরকে বুঝতে হবে এই নবী রাসূলগণ যে ছিলেন তারা আসলে কেমন ছিলেন, তাদের গুণাবলী কেমন ছিল। এটা একটা টপিক তোমাকে লিখতে হবে। নবী রাসূলগণ, যেহেতু আমরা তাদের অনুসরণ করব, আনুগত্য করব, আনুগত্য এবং অনুসরণের জন্য অবশ্যই নবী রাসূলগণ কেমন ছিলেন সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখন এই নবী রাসূলগণ আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আমাদের ভোটে নির্বাচিত নয়।
আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। কে নির্বাচিত করেছেন? আল্লাহ তাআলাই নির্বাচিত করেছেন। তো মনোনীত বান্দা হিসাবে, যেহেতু আল্লাহ তাআলার মনোনীত, এই মনোনীত বান্দা হিসাবে নবী রাসূলগণের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এক নম্বর, তারা ছিলেন কি? তারা ছিলেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার উপরেই বিশ্বাসী, কথায় এবং কাজে আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করতেন। তাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য। তাহলে মনোনীত বান্দা হিসাবে নবী রাসূলগণের প্রধান বৈশিষ্ট্য কোনটা? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে তারা কেমন ছিলেন? তারা ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক এবং বিচক্ষণ। আর কেমন ছিলেন? তারা ছিলেন নিষ্পাপ। নিষ্পাপ কেমন? তারা সব ধরনের, যত ধরনের পাপ পঙ্কিলতা, এই সব পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন, বাঁচিয়ে রাখতেন। ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত কোরআনে উল্লেখ আছে। তো আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয়টা, যে নবী রাসূলগণ কেমন ছিলেন? নিষ্পাপ ছিলেন, জ্ঞানী, সুবিবেচক, বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন। 3, তারা ছিলেন সর্বোত্তম চরিত্র অধিকারী। ওই যে আমি বলছি আনুগত্য কেন করব, আনুগত্য যে করব, তারা কেমন ছিলেন? সর্বোত্তম চরিত্র অধিকারী কেমন ছিলেন? সকল সদ্গুণ, একজন মানুষের যত ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন। তারা ছিলেন সৎ, তারা ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি মানবিক গুণ তাদের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এগুলোর যে স্বভাব, এই খারাপ স্বভাবের লেশ মাত্র তাদের মধ্যে ছিল না। এই কারণে তারা হচ্ছেন এই সৎ স্বভাবের জন্য মানব জাতির অনুপম আদর্শ। অনুধাবন প্রশ্ন এটা একটা, যে নবী রাসূলগণ কেন মানব জাতির জন্য অনুপম আদর্শ? নবী রাসূলগণ কেন মানব জাতির জন্য অনুপম আদর্শ? এটা অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, যে নবী রাসূলগণ সর্বোত্তম চরিত্র অধিকারী ছিলেন। তারা সকল সদ্গুণ অনুশীলন করতেন। তাহলে কয়েকটা সদ্গুণের নামের উল্লেখ করতে হবে তোমাকে। তারা সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদির অনুশীলন করতেন। বিপরীতে কয়েকটা খারাপ স্বভাব যেগুলো আছে, মিথ্যা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে বিরত থাকতেন। তাদের চরিত্রে এগুলো কখনোই ছিল না। সৎ গুণাবলী তারা অনুশীলন করতেন। এই জন্য তারা সৎ স্বভাবের জন্য মানব জাতির অনুপম আদর্শ, অনুসরণের জন্য অনুপম আদর্শ। 4 নাম্বার, কর্তব্য নিষ্ঠায় তারা কেমন ছিলেন? দায়িত্ব পালনে তারা কেমন ছিলেন? ওই যে দায়িত্বের কথা বলছে, রিসালা তো দায়িত্বের নাম। দায়িত্ব পালন এবং কর্তব্য নিষ্ঠায় তারা কেমন ছিলেন? অতুলনীয়। কেমন? বলে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র অলসতা, উদাসীনতা প্রদর্শন করেননি। বাহ! এই জন্য তো মনোনীত করেছেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মনোনীত যাদেরকে করেছেন, তারা তাদের দায়িত্ব পালনে বিন্দুমাত্র উদাসীনতা এবং অলসতা প্রদর্শন করেননি। আর এই কারণে তারা বহু অত্যাচার, কাফেরদের বহু অত্যাচার, নিপীড়ন তারা সহ্য করেছেন। তারপরেও তারা যথাযথভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন। কারণ কি? তারা ছিলেন নির্লোভ এবং নিঃস্বার্থ। পার্থিব কোনো লাভের আশায়, দুনিয়ার কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনোই পিছপা হননি। কাফিররা ইসলামের দাওয়াত প্রচার বন্ধ করতে তাদের নানা প্রলোভন দেখিয়েছে, কিন্তু তারা কখনোই এই পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। এটা হচ্ছে কর্তব্য নিষ্ঠা এবং দায়িত্ব পালনেও নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। এখানেও জ্ঞানমূলক প্রশ্ন আসে এখান থেকে, এবং অনুধাবন প্রশ্ন আসে যে কর্তব্য নিষ্ঠা এবং দায়িত্ব পালনে তারা কেমন ছিলেন। সর্বোপরি দিন প্রচারে, ধর্মীয় বিধিবিধান প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় তারা দুনিয়ার যত আরামায়েশ, ভোগ বিলাস, ধন সম্পদকে আল্লাহর নির্দেশে ত্যাগ করেছেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িঘর, আত্মীয়স্বজন, এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করেও মদিনা হিজরত করেছিলেন। প্রত্যেক নবী রাসূলগণের জীবনীতে এরকম ত্যাগের অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। এতক্ষণ যা বললাম এটা হচ্ছে নবী রাসূলগণের গুণাবলী ছিল এটা। আর এই গুণাবলীর কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তাদের এই দায়িত্ব আল্লাহ তাআলা তাদের উপরে দিয়েছেন এবং তারা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তো এই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দ্বীনের বিধিবিধান একরকম ছিল না।
মানবজাতির পরিবেশ পরিস্থিতি সভ্যতা সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শরীয়ত আসতো, আর নবী রাসূলগণ তা মানব সমাজে প্রচার করতেন। কিন্তু প্রত্যেক নবী রাসূলেরই দ্বীনের মৌলিক কাঠামো ছিল এক এবং অভিন্ন। তারা সকলেই আল্লাহ তাআলার একত্ববাদ তথা তাওহীদ প্রচার করতেন, এবং তাওহীদ ছিল তাদের সবারই প্রচারিত দ্বীনের মূল কথা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই এই তাওহীদের বাণী প্রচার করছেন। তো আমি আজকে এই পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে রিসালাত সম্পর্কিত। রিসালাত, নবী ও রাসূল, তার মানে রিসালাতের পরিচয়, নবী ও রাসূলগণের পরিচয়, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, এবং বলা হলো নবী ও রাসূলগণের সংখ্যা কত, নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য কী, এবং রিসালাতের তাৎপর্য কী। সর্বোপরি এই নবী ও রাসূলগণের গুণাবলী কেমন। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই নবী ও রাসূলগণ যেই ধারায় পর্যায়ক্রমে একজনের পর একজনে আসছেন পৃথিবীতে, অসংখ্য নবী রাসূল, বলছি ১৬ লক্ষ, অর্থাৎ ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে আসছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এদের মাঝখানে, এই আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে আল্লাহ তাআলা আরও বহু নবী রাসূল প্রেরণ করেছেন। এই যে আগমনের যে ধারাবাহিকতা, একজনের পর একজন, একজনের পর একজন, এইটাকে বলা হয় নবুয়তের ক্রমধারা। এই ধারাবাহিকতাকে বলা হয়, কি বলা হয়? নবুয়তের ক্রমধারা। অর্থাৎ দুনিয়াতে আগত যত গোষ্ঠী আছে, যত জাতি আছে, সকল জাতির জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল বা পথ প্রদর্শনকারী পাঠিয়েছেন। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। তারা মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন, সত্য ও সুন্দর জীবন বিধান তথা আল্লাহর দ্বীন অনুসরণের নির্দেশ দিতেন। তাহলে এই ধারায় আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। তো এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যে ধারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দ্বারা, শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসেননি, আসবেনও না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের পূর্ণতা প্রদান করছেন। কি প্রদান করছেন? আবার বলো, যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দ্বীন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণের মাধ্যমে যেই দ্বীন, যে বিধিবিধান, যে জীবন ব্যবস্থা নবী রাসূলগণের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটার যে পূর্ণতা, এই পূর্ণতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শেষ হয়েছে। আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার যে আয়াত নাজিল হয়েছে সেটা হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। এই দ্বীনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারা কী হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ফলে নবুয়তের ধারা পূর্ণতা হয়েছে। আমি আবারও বলছি, দ্বীনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলের আগমনের ধারা বন্ধ হয়ে গেছে। তার ফলে নবুয়তের ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এই জন্য মানুষের হেদায়েতের জন্য আগমনকারী এই সব নবী রাসূলেই আল্লাহ তাআলা মনোনীত বান্দা। সকলের উপরে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কর্তব্য। কাউকে অবিশ্বাস করলে হবে না। প্রত্যেক নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে। কাউকে অবিশ্বাস করলে ঈমান হবে না। সকলকেই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলগণ হিসাবে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে নবুয়তের ধারা। আর এই নবুয়তের ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যিনি সর্বশেষ নবুয়তের ধারায় এবং সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূল বিশেষ কোনো গোত্র, বিশেষ দেশ, নির্দিষ্ট সময়ের জন্য কী করছেন? দায়িত্ব নিয়ে এসেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী। এই জন্য নবুয়তের ধারার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রসুল হিসেবে প্রেরিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বকালের নবী,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। তার শিক্ষা, তার আদর্শ, তার আনিত কিতাব কোরআন সকলকেই অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন রহমতের নবী, মানব জাতির জন্য তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা, এটা প্রত্যেক মুসলমানের ঈমানি কর্তব্য। এটাকে বলা হয় খতমে নবুয়ত। আমি সর্বশেষ টপিকে চলে আসলাম, খতমে নবুয়ত। এই খতমে নবুয়তের যে মূল কথা, খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুয়ত অর্থ হচ্ছে পয়গম্বরী বা নবীগণের দায়িত্ব। এই খতমে নবুয়ত হচ্ছে নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি। মানবজাতির হেদায়েতের জন্য পিছনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং ক্রমধারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দ্বারা, শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। এই ক্রমধারাটা যে শেষ হয়েছে, এই ক্রমধারার সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়। খতমে নবুয়তের যে বিশেষ কথা, খতমুন, এটা হচ্ছে নবীগণের দায়িত্ব। আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন ধারাবাহিকতা সেখানে শেষ করে দিয়েছেন। অর্থাৎ খাতামুন শব্দের যে অন্য অর্থ, সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর তখনই অঙ্কিত করা হয় যখন তা পূর্ণ হয়ে যায়, আর এই সিলমোহর লাগানোর পর সেখানে আর কোনো কিছু প্রবেশ করানো যায় না। আর নবুয়তের সিলমোহর হচ্ছে নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না। আমি আবার বলছি, নতুনভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না, নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে খতমে নবুয়তের মূল কথা। খতমে নবুয়তের মূল কথা কি? নতুন করে কেউ নবী হতে পারবে না, নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনো নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, আসলে আসার প্রয়োজনও হবে না। এটার প্রমাণের জন্য তোমাকে পরীক্ষায় কোরআন, হাদিস এবং যৌক্তিক প্রমাণ দিতে হয়। ক্লাস 8-এর শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের জন্য এখানে কোরআনের দলিল আছে। কোরআনের দলিল হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এটা হচ্ছে কোরআনের দলিল। হাদিসের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়া এখানে আরও কয়েকটি হাদিস উল্লেখ আছে। যৌক্তিক 3টা প্রমাণ আছে। যৌক্তিক 3টা প্রমাণ হচ্ছে যে 3 কারণে নবী রাসূল আসতো। কয় কারণে? 3টি কারণে নবী রাসূলের আগমন হতো। একটা হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত হলে বা বিকৃত হয়ে গেলে। 2 নম্বর হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে গেলে কিংবা তাতে নতুন কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে। 3 নম্বর হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা যদি কোনো নির্দিষ্ট স্থান বা কালের জন্য নির্ধারিত থাকে। এই 3 কারণে নবী রাসূল আসতো। তাহলে প্রথম কারণ কোনটা? পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত হলে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আজও পর্যন্ত বিদ্যমান, কোনো বিন্দুমাত্র বিলুপ্ত বা বিকৃত হয় নাই, সুতরাং নবী আসার কোনো প্রয়োজন নাই, নবী আসার কোনো প্রয়োজন হবে না। 2 নম্বর হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিন ইসলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, কোনো অসম্পূর্ণতা নেই, কোনো সংযোজন বিয়োজনেরও প্রয়োজন নেই। তাহলে আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। তো 2টা শেষ। 3 নম্বর যে যৌক্তিক কারণ সেটা হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা যদি কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট থাকে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ স্থান বা কালের জন্য নবী না, তিনি সর্বকালের সকলের জন্য কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। এই 3টা উল্লেখ করতে হবে। অর্থাৎ খতমে নবুয়তের প্রমাণে তোমাকে কোরআনের দলিল, হাদিসের দলিল এবং যৌক্তিক প্রমাণ 3টা উল্লেখ করলেই তোমার উত্তরটা পূর্ণাঙ্গ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমি যা বললাম সেটা হচ্ছে রিসালাত, নবী ও রাসূলগণের যে দায়িত্ব কর্তব্য, নবী রাসূলগণের সংখ্যা, নবী ও রাসূলগণের যে গুণাবলী এবং রিসালাতের তাৎপর্য, খতমে নবুয়ত, নবুয়তের ধারা
এবং খতমে নবুয়তের যে প্রমাণ, কোরআনিক প্রমাণ কি, হাদিসের প্রমাণ কি, যৌক্তিক প্রমাণ কি, এই সবগুলো তুমি বই থেকে আরও ভালো করে সুস্পষ্টভাবে বুঝো এবং পরীক্ষায় এখানে যে কোনো পরিপ্রেক্ষিতে উদ্দীপকের সৃজনশীলের উদ্দীপকে যেভাবেই আসুক, আসলে খতমে নবুয়ত অর্থাৎ আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না, যেভাবেই বলা হোক, যত অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, সব কিছুর সমাধান কোরআন এবং হাদিসে সুস্পষ্ট আছে, ইসলামে আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আর এটার লেখার জন্য রিসালাতের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে রিসালাতে বিশ্বাস করা জরুরি, কারণ রিসালাতে বিশ্বাস করলে আল্লাহ তাআলাকেই বিশ্বাস করা হয়। এটা জানার জন্য তুমি তোমার যে পাঠ আছে, আমি তোমাকে বলেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে পৃষ্ঠা 10, 11, 12 থেকে 10, 11, 12, 13, 14, 10 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ পাঠ 4 এবং 5 প্রথম অধ্যায় তোমরা এখানে ভালো করে অধ্যয়ন করবে। এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে 16 থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ পাঠ 9, এটা যদি ভালো করে অধ্যয়ন করো তো ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা এখানে ভালো করতে পারবে। এছাড়া পরবর্তীতে এখান থেকে সৃজনশীল যদি কোনো প্রশ্ন সমাধান দরকার হয় সেটা আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে বলে দিব। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফিজ।